الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Bangkit tu ibu, itu bangkit tu. জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
সোনার মদিনায় আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गुड़ी में जन्नत की नमूना है मदीना की गुड़ी में
সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যধর্ম বড় দুর্গাপুর মতলবোত্তর চাঁদপুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়ি প্রাঙ্গণ জৈনপুরের হযরত পীর সাহেব কেবলাগণের ইসালে সওয়াব মিলাদ উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, যিনি কারণে কারণে আসতে পারেননি, জনাব হযরত মাওলানা ও মুর্শিদানা আলহাজ সুফি আহমেদ সিদ্দিকী জৈনপুর। আজকে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রুহানী, মাহফিলের প্রিয় পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ শহীদুল ইসলাম। মাগরিবের পরে আলোচনা করেছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, যার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম। মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন। আলমগীর হোসেন ভাইও ভালো কথা বলেছেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন এবং জেনেছেন গত বছর আমি মাহফিল থেকে এসেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে কথা বলি নাই একবারে তা না, একটু কম হয়েছে। এবছর মাশাআল্লাহ আকাশটাকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমার ডাইনে বামে পেছনে এবং সামনে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এলাকার দূর দূরান্তে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বড় উপস্থিত হয়েছে। আমি প্রাউড ফিল করছি, আমার মতো একটা ছোট্ট মানুষ, আমার কথা শোনার জন্য যারা আপনারা এসেছেন, আল্লাহ যেন আপনাদের আশা বসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমার মাহফিলের সামান্য কিছু নিয়ম কানুন আছে। এটা হলো এই যে ওনার দাঁড়াই রয়েছে, যে দাঁড়াই থাকা যাবে। সবাই বসেন, একজন লোক দয়া করে দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। কথা বুঝেন নাই? ওই যে আম গাছের সিফাত, যারা গাছের সিফাত বসেন, সামনে অনেক জায়গা আছে, অনেক জায়গা বসে। সবাই বসে পড়ুন। ওই ওই পার্শ্বে দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। পূর্ব পার্শ্বে বাড়ির সাথে সবাই বসেন। একজন লোক দাঁড়াই থাকেন। দাঁড়াই থাকলে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কথা বুঝেন নাই? উনি মনে করছে দূরে দাঁড়ান যে তোমার কাছে দাঁড়ান যে আমার কাছে আপনি যেটা পড়বেন একবারে ফিক্স করে পড়েন, আল্লাহ ছাড়া করা যাবে না। রিপোর্ট হোক আর না হোক, আল্লাহ এটাই শেষ। জি
আপনাদের মনোযোগ আছে তো না? আমরা শুরু করবো ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করে আমার দিকে তাকাও। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি দাঁড়ালে দেখি না, তারা আমার দেখা থাকে এদিকে ঘুরে সুবিধা আপনার ওয়াজ এখন আপনি চাই হয়েছেন নমুনায় কয়েকবার নির্বাচন করবো ভোটের কাজ চাই হয়েছে তার আমি ভোট এইটা করে বুঝতে হবে। সুন্দর করে আমার দিকে ঘুরে বসে সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। যারাই আসে তাদেরকে সাথে সাথে বসাই, তারাই থাকাটা সুন্দর না। এটা কালো গেঞ্জি বসো, এই ছেলে বসো। তুই বুঝছ না না বুঝে মানে তারপরে মগলে চাইবো বাইরে বুঝছে এই কাম করতে আছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজ যেন সুন্দর ভাবে হয়, এখানে কোনো জোরাজুরি নেই। আমরা সবাই এক জায়গারই মানুষ, আপনারা আবার কোনো দূরের মানুষ। আমার নানার বাড়ি হলো চাঁদপুর, শাহাতলি পাইকপুর। তা আপনারাও চাঁদপুর জেলা না? তো সেই সুবাদে আপনারা আমার কেউ নানা হইবেন, তবে নানা নাই, নানা বয়সের কেউ দেখি না। ওই এবার হইলে হইতে পারে, তাও নানা ছোট ভাই। কেউ নানা হইবে, আর নইলে কেউ মামু হইবে, আর নইলে মামা তো ভাই, না হইলে বাকি যায়। আর বেশি নামনের সুযোগ নেই। আপনারা আমার নিজের মানুষ, আমি আপনাদের নিজের মানুষ। সবাই মিলে মন, আপনি একটু সবাই আপনার জন্য উনি দেখতে পাচ্ছেন না, মোবাইলটা পকেটে ঢুকে। আপনি আর একটু এদিকে আসেন, লড়েন না দিয়ে আপনি যেমনি কি বসেন দিচ্ছেন ফাজামটা সিরনের দিকে সুতি ফাজামাটা সিধা দিকে তোমরা ডলার মতো কথা বলেন না। এখানে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? তোমরা কি বলতে পারো না কথাটা? এদিকে আমি বারবার বলতে হবে, ইশারা ইঙ্গিত সরাই দিবা। এদিক দাঁড় করে ঢুকতেই দিও না, ঠিক আছে? বলবে ওই পিছন দিয়ে বুঝা যাবে, বিরক্ত করা যাবে না, তাইলে লস আপনার দেরি হবে, সময় চলে না। আমাকে সুযোগ দেন, কিছু কথা শুনে বাড়িতে যান, আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুগণ, যেই কথাটুকু বলতেছিলাম, আমরা আওয়াজ করে সবাই বলবো, মনোযোগের সাথে শুনবো, আর এদিক সেদিক তাকাবো না। আপনি যেমনি তাকাইছেন এখন এরকম আমরা শুধু আমার দিকে তাকাই থাকবো। আমরা আবার প্র্যাকটিস করি একটু। হ্যাঁ, আর যেটা বলবো কি আসতে বলবেন না জোরে বলবেন? একবার না বারবার? কয়েকজন না সবাই মিলে? আবার শুরু করি আমরা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? সামনে যে নির্বাচন আইতে আছে দেখবেন মনে হয় কানে মাছি লাগা, আজ যে দেয় মনে হয় কোনো আড্ডি নেই, মুসাফা করতে আসেন মনে হয় কোনো বালিশ ধরে কেটে দিয়েছে। যেই মাত্র পাশ করে নির্বাচনের আগে দৌড়ে গিয়ে ভোটারের ভাও তৈরি, যেই মাত্র পাশ করে যেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমরা এক এক সময় এক এক রকম, আমরাও সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মুসলমান অসুখে পড়লে নরম হয়ে যায়, ভালো হলে আবার মাথা ছাড়া দিয়ে উঠে, ঠিক কিনা? আমার পরিচিত মানুষ অসুস্থ হয়েছে, তো ওনার ছেলে আমাকে চিনি দিচ্ছে, চিনছেন তুমি তখন পরিচয় দিছো না, ছিলাম কেন? এই জন্য ফোনে আপনার কথা বলার সময় আদর হইল, আপনি যখন ফোন করবেন আপনি বলবেন যে আমি মুশতাক ফরিদি, আমাকে কি চিনেছেন? নাম না কইয়া তোরিয়া চিনছেন কি? প্রথমে সে তো কথা তোমার চিনের হারা গেতাম, ঠিক কিনা? পাও এটা বলা যাবে আদবের খাবার, নাম বলতে হবে আগে। নবীজি হাদিস আছে এটা পায়, দরজার ভিতরে গিয়ে একবারে দাঁড়াইয়া সাহাবা দরজা লাড়তেছে, নবী কয় কে? পানা। পানা কেন? পানা কি আনান? নবীজি খুব রাগ আছে, মানে নাম বলতে হবে, আমি বলা যাবে, বলতে হবে আমি আব্দুল করিম, আমি আব্দুল রহিম। এটা হচ্ছে ফোনের আদব। আপনি ফোন করে জিজ্ঞেস করে ফেলছেন চিনি সময় বাবা মা কিন্তু পরিচয় দিত তত ভিতরে সিলিন্ডিংটা দিয়ে ফিরা করতাম, পরিচয় না দিয়ে একটা সময় বলা না কি করছে বেরিয়ে মিলে বাড়ি ভেঙে রয়ে গেছে, কত তার কত এক ফালা গান বানাই দিয়েছে, পরিচয় দিয়ে আর পরে দেখবো। তা আমার যখন ফোন করে জিজ্ঞেস হুজুর চিনছি, আমি না চিনছি, হুজুর ওই আর খুব পাঞ্জাব করে এনে চিনছি, তুই আর খুব কমনে চিনছি, তো সমস্যা কি? ওই যে হুজুর ওই আপনার তো শরীরটা ভালো না, আজকে অনেক দিন হয় হাসপাতালে আছে, কোনো খবর টবর পাই না, তারা হাসপাতালে আছে, কি অবস্থা? ওই যে হুজুর ওখানে আইয়ে যায় অবস্থা। আমি তাহলে খবরে তো এই অবস্থায় গেল, তোমরা আমার একবার জানাই না, তো কি কি খাইতো মন রায় কয় খাওয়াই যাও না, যেহেতু আইয়ে যায় অবস্থা এরকম সময় মরে দেখি যায় একটা কথা থাকবো, যা যা খাইতো চাই খাওয়াই যাও, হুজুর সব খাওয়াইছি। গত রাত্রে জিজ্ঞাসা বা আপনার আর কিছু মনে করি কইছে না গাইছে ফিরসা হুজুরে চাইতাম মনে হয়। এই কথা বলার পরে আমি যত ব্যস্ততা আমি নাজেও তখন আমি শত ব্যস্ততার ভিতরেও গেছি পরে হাসপাতালে ঢুকছি, পরে আবার আমার দিকে চাইয়া কান্দা দিছে, আমি গেছি পরে খাটের লগে দিয়ে আমাদের ব্যাডের সাথে একটা চেয়ার দিছে, চেয়ারও বইয়া সেটা আমি দোয়া করতে আসি, হাত ভুলাইতে আসি। এরপর আমি কইতেছি কি নমুনা কি বেশি খারাপ, ওই কি হুজুর সকালবেলা ডাক করাইছি, 8 ডিগ্রিতে আত্মরা দিয়ে ফেলে দিচ্ছে, দুঃখই না অবস্থায় এই পাম্প খাওয়ার তোলার ভিতরে উৎকুতি দিচ্ছে আইসুগার, তোমার খবর এটা প্যারালাইজটা না দিই, এই উদ্ভুত ফান না করে দিন হুজুর কোনো উদ্ভুত সাংঘাতিক অবস্থা। তাই সবাই সুরা ফাতে হতো, সবাই সুরা ফাতে সবাই ফিরে আসছে, পরে দোয়া করলাম। আওয়ানের সময় দেখি যে ওই সবসময় দাড়ি কামাই রাখতো, তো আওয়ানের সময় দিয়ে খোঁচা খোঁচা দাড়ি দেওয়া যায়, আমি কালো আত্মীয় করলাম দাড়ি কি রাখা দিছে,
ওই জি হুজুর আর বাসিনো মরি দাড়ি দিলই মরি কিন্তু মরেন না দাড়ি দিলই মরেন অসুবিধা কি আমি তো কথা কথা কইয়া দোয়াটা করে দিয়ে আই বসছি মাশাআল্লাহ কয়েকদিন পরে শরীরটা ভালো হয়েছে বাজারও দেখা হয়েছে যে কামাইয়া কুমাইয়া হবে তুমি কি তো আমার হাসপাতালে দেখি তা কইলেন আপনি কইলেন যে গাড়ি রেখা দিচ্ছেন শরীর নমুনা ভালো না আবার কি কামাই দিচ্ছেন হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে শরীরটা যেহেতু ভালো কামাই রাহাত দেখতাম আমার খারাপ হইলে আহারে বাট পারবে আমরা দেখছেন না এক দরদোষে হ্যাঁ করছে কিনা কলম কি করেছে এই দরবেশে সাদা দাড়ি সাদা টুপি হ্যাঁ সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা খুদা সাদা সাদা হ্যাঁ দাড়ি দিলে তো মাশাআল্লাহ দুটো সাদা মনে হয় যেন দুইটা কি অবস্থা হয়ে গেছে সাদা এর ভিতরে এইরকম একটা কামাইয়া কুমাইয়া সতর্কার ধরা করো নাউযুবিল্লাহ আচ্ছা ও এইবার বলা হয় না মানুষ তো বয়স তো বেশি হয়েছে না এবার যদি কন্তরে মারার করে গাড়ি কামাই না এত তো মারার করলে করেন দাড়ি লইয়া মারা লইয়া একটা কামাইতে পারবো বুঝে গেল ইয়া হাল তেরা জাল ঠিক কিনা কর নমুনা তোমার আসল নমুনা না এটা হলো মানুষের ধোকা দাও এই ধোকা বারবার দেওয়া যায় না গুগু তুমি বারবার ধান খেয়ে যাবা এবার আর রেহাই নাই ঠিক কোথায় আমরা তারা দেখবেন নির্বাচন আইবে নতুন টুপি কিনা বাতা দিয়া মাথা দিয়া বিশ্বাবুজুরের দোয়া লইয়া মাজারটা জিয়ারত করিয়া আহারে মুসলমান এবার করে পুরা মুসলমান হইয়া যাইয়া একবার আমরা এগুলো আসরের নামাজ পড়া লাইছে দুইবার কয়বার ও 2 দিনে না একদিনে যাইবারায় দেখছে করে নিজেই আমার কাছে পশ্চিম ফেলফিরা সাক্ষী দিছে ও হুজুর সালি মাটি পশ্চিম ফেলফিরা কইতাম ভাড়া এবার আসরের নামাজ পড়ছে দুইবার আমি কইতো 2 দিনে দুইবার পড়তো না একদিনে তাহলে এবারে কি তোর মতো ব্যবহার মনে করছো এবারে এই গ্রামের তারা যেমন দরকার আছে এবারে নামাজি ছিল না পরের গ্রামের তাদের জামানোর দরকার আছে এবারে নামাজি এবারে তোমার আমল লইয়া এবারে এমপি হইতো না এবারে কাম লাগবে সবাই থাকে 6-5 বছর সমস্যা আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার এই বাটপারে করছে কয়বার এটা কি এই নামাজ পড়ছে কি আল্লাহর লাগিয়া নাকি বুঝার লাগিয়া মাশাআল্লাহ বুঝা লাইছেন কেন এটা বুঝটা কাজ জানা মতো পাবো না কেন তো 500 টাকা প্রত্যেকটা মুখটা দেখলে দুপুরে ওখানে দেখেন কি বুদ্ধি বিচার করে রসা খুঁজতে বুদ্ধি আগে বুঝতে না ঠিক কিরকম এই কারবার করা যাবে না এই কারবার করা যাবে কামাইয়া কুমাইয়া সমান হয়ে গেছে আমরা আল্লাহ কি এরকম যা কয় তা করে নাকি করে না যেরকম করে নাকি করে না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে বলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সম্মিলিত কণ্ঠে চিৎকার করে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর
তার কি মডেল হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভেতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী এবং রাসূল যেই জমানায় যে জিনিসটার কদর বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দান করেছেন বেশি। সবাইকে এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা
কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এমন একটা নবী নাই যেই নবীরে বড় বড় জিনিস দেয় নাই, যেটা মানুষের বিবেকে ধরে না, সাধ্যের ভেতরে নাই, এমন জিনিস আল্লাহ নবী এবং রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা সম্ভব না, আপনি চেষ্টা করো পারবেন না, এটা আল্লাহ নবীদেরকে দিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম, ওই জমানায় জাদুর প্রভাব ছিল বেশি, তখন জাদুঘরদের প্রভাব ছিল বেশি, তো জাদু দিয়ে দিয়ে মানুষকে বশ করে রাখত। ওই জমানায় যিনি খোদাই দাবি করেছেন তার নাম হলো ফেরাউন। কিনা আপনি কি ফেরাউন আর করতেছেন? মোবাইল পকেটে মন দিয়ে আওয়াজ সব সময় তো ইউটিউবের ভিতরে চাইয়া দিচ্ছে, ঠিক নিয়ম। আমি অমনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখেছি ভিতরে থাকতাম, এটাই ভালো আসবে, ঠিক নিয়ম। তারপরে তো বন্ধ করা দেখা মোবাইল দিচ্ছে, মনে হয় তার মোবাইল আছে আর মানুষের মোবাইল দেয়, জনের টিসিটটা করে মোবাইল আছে, তুই একটা মোবাইল লইয়ে এটা করে শিখতে। আমিন বলেন। বিরক্ত করা যাবে না, কইস্তানে হলো ফেরুইও না। ইয়া আমি কাস্টারে ফিল্লাতে কই দিছে যাবো মেহগনি কাস্টার ওইগুলা চিন না। বসা এদিকে বাবা দাঁড়াইয়া কথা বলো না, তোমরা সামনে দিয়ে গিয়ে বসো, জায়গা আছে খাও, সামনে দিয়ে গিয়ে বসে যেন আমার একটু সুযোগ দেন, বিরক্ত করেন না। আজ নান্টু ভাই কই ছাত্র মতো খেতা মেতা যা আছে এটা বিছাইলাম, বিছনাপত্র দেন না, এখান থেকে বয়ান আদর করে আমিন কর। মুসা নবীর কথা ইসলাম কথা মনে আসেনি? মুসা আলাইহিস সালামের জমানায় যেবারে খোদাই দাবি করছে, এবারের নাম কি? এবারে ডাক দিয়ে কিন্তু আনা রাব্বুকুমুল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। মুসাই কইল না বালা 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 কানে মাসিলা রে না, আর তুমি মাইকে গিয়ে বড় খোদা উঠাইছো, এটা মানি নাই কেন? মুসা যখন মানে না, খেয়াল করে দেখেন নবীরা আল্লাহ এমন ভাবে বানাইছে, পুরা পৃথিবী এক গুণ, নবী একজন একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের জমানা মুসার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী তার বংশধর তর এলাকাবাসী সকলে মিল্লা এই ফেরাউনকে খোদা বানাইছে, কিন্তু মুসা আলাইহিস সালাম মানছে না এই নবী। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর আমরা এটা কি শিখে দিয়ে গেছে বুঝছেন? নবীর আমরা শিখে দিয়ে গেছে, ও মতলবের মানুষ, ও দুর্গাপুরের মানুষ, তোমরা তো 500 টাকা দিলে কাটতে যাও, একটা 28 মিনিট ধরাই দিলে তোমরা আড়াইতে দাউদ কান দিয়ে নেওয়া যায়, এটা করো না। আমরা নবীরাতে সিংহ, দুনিয়াটা এক গুণ, আব্বা আম্মা 14 গোষ্ঠী দাঁড়াইয়া তারপরেও কোন আমরা কাজ করতে পারছে না, টাকা পয়সা দিও, তোমরা বিড়ি টিড়ির কাছে 500 টাকা রুডের কাছে কাজ করিও না, তোমরা বিবেক বিবেচনা করে চলল। এটাই নবীরা প্রমাণ করে দিয়ে গেছে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। আমরা তো কি আর ইমান, আবার একদল বুঝা না বুঝা ফতুয়া দিয়ে গেছে যে এই যান বাসান দিলে ফরজ। যান বাসান কি, এই কথা কি আপনারা মানেন? এই কথা মানলে ইমান থাকতো না, ইমান থাকতো না। যান বাসান ফরজ, তারা সলিমুদ্দি করে, সলিমুদ্দি তুই তোর যান বাসাই কি ভাবি, তুই খেতের ধান কি বাসাই দিঘা হচ্ছা, বন্যার পানি এই বাবাইয়া রয়ে যায়, তোর উপযুক্ত ফুটে বিয়া করবো। আহা ভাই কি করতে আসছেন এখন আপনি? আবার ওইদিকে তাকা, আপনাকে বলছি, আপনি কথা বলছেন কেন ওর সাথে? কি অন্য কিছুর মতো লাগতে আছে? দেখছে মনে করছে দেখি নরম নরম কথা কয়, যখন স্যালারি করিটা লইয়া পড়ো তখন শিখা দিয়া বইয়া থাক, আর বাংলা লাগলে আসতে বলে ভাই কথা কয়ার জানা নেই না। তাহলে মনে করছে আমার ওয়াজ আমি বন্ধু হলাম না, এখন এটা দিন আসিনি না।
ভালো করে সিফা দিয়ে বইয়া কান ভালো করে শুনো কথা কয়। আর আপনি কথা শুনেন কেন? আপনি কি কম অপরাধী? অফিসের কাছে অফিস দিতে আচ্ছা কথা কোয়ানোর বেলা আপনি কই আসতেন? আপনি এটা করতেন পারবেন না। খাইয়া দিচ্ছ তো আমরা দেশটাই দে। খারাপ মানুষ কোনো আমরা দেশে বেশি না। 2-3টা খারাপে ডাক দেউন না নাই দীক্ষা এটা নির্মাণ করছে এটা ডেড়ে দুনিয়া। এই খারাপ ডাক্তারে দইরা সেটা উতাম করে দিয়া সিহুন্দিটা দিয়া তারা কি চালাইলে বাইরে দেখবেন পানি মাছি রাখতো না, ঠিক না? একবারে ঠিক দান দেখবেন পুরো সুন্দর বছর সারা বছর দেখবেন মাটিন যা পাইতেন না। আমিন কর একবার একটু শব্দ করবা না, প্রাণ ভরে কথা শুনবা, বলি টলির দিকে সাউন্ড নাই। এমন আছে যে ফজরের আজানও দিয়া লইতে পারে কথার কথা ধরনের দোকান নাই। মার হাওয়া পায় না রে। তো মুসা আলাইহিস সালামের জমানা হবলে যে নমরুদ আর ইব্রাহিমের খোঁজে আর কি কই এই ফেরাউনরে যে খোদা মানছে মুসা নবী কি মানছে? এটাই নবী। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যত নবী এবং রাসূল এসেছেন এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। একজনকে আল্লাহ এমনি এমনি পাঠান নাই, সবাই এক একটা স্পেশাল জিনিস দিয়েছেন। শরীয়তের ভাষায় এইটারে বলেন মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। আপনার বিবেকে ধরা যেমন নবীজিরে কইছে, ও তুমি যদি আকাশের চাঁদরে 2 টুকরা করে দেখাইতে পারো তাহলে তোমার নবী মেনে না। নবীজি চিন্তা করলো, আল্লাহ যদি মগরে মিললে আমার নবী মানে আল্লাহ, আল্লাহ মানে কি একটা খুশির খবর। নবীজি আল্লাহরে চিন্তার গোপনে কাছে আল্লাহ আল্লাহ আপনি তো সব পারেন, এটা আমার বিশ্বাস আছে। ডাক্তারের দলের তো বিশ্বাস নাই, তো সব তো আপনি দেখান না। আচ্ছা দয়া করে কত দেখান, তারা আমারে কইছে তারা মিলে ইসলাম মাইনা লেগো। আল্লাহ মনে মনে আরে মান তো ভাই বাপফারের দল আসমানের 2 টুকরা না 4 টুকরা করে দেখাইতে আপনার বসিকর দলে দিকে গাড়ি দিকে আনা শুরু করবো, এটি মান তো নাই। তারপরে আল্লাহ দেন না দেন। তো নবীজি খালি কইছেও না, সুবহানাল্লাহ বলো তো, মুখে কইছেও না যে চাঁদ তুমি 2 টুকরা হও, এই কথা বলেও নাই। শুধু আঙ্গুলটা যে একটা ইশারা দিছে, মক্কার মানুষটি দেখছে আকাশ একটা চাঁদ 2টা। সুবহানাল্লাহ। আকাশ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ লইয়া বইয়া দিছে কবের লিখা। এটি হলো মুআজিজা। আজ আপনি হিসাব মিলাইতে পারতেন না, মিলে এটা আমার কেন্দ্র সম্ভব। কেন্দ্র সম্ভব দরকার নেই, নবীজি করছে, এটা আমরা আকীদা, এটা আমরা বিশ্বাস। ঠিক কিনা কও? ও মুসলমান গভীর মনোযোগ। এক একজন নবীর আল্লাহ একটা নিয়ামত দিছে। সুলাইমান নবীর দিছে রাজত্ব, পিঁপড়া থেকে শুরু করে দেওদত্ত জানোয়ার সবাই রাজাও মানছে, নবীও মানছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওভারঅল সকল দৃষ্টিতে নবীদের মেজাজ মর্জি ছিল 2 রকম। নবীদের মেজাজ মর্জি 2 রকম। একদল হইল জালালি আর একদল হইল জামালি। সুবহানাল্লাহ। নবীদের 1,24,000 কর আর 2,24,000 কর। যত নবী রাসূল আইছে তার মেজাজ মর্জি 2 রকম, একটারা সেতা আরেক তারা নরম। শরীয়তের ভাষাটা হচ্ছে জালালি আর জামালি। সুবহানাল্লাহ বলবেন না? জালালি হলো সেতা বড়, আর এবার হলো জামালি নরম। এই জালালির ভিতরে ফার্স্ট হইছে আপনার মুসা নবী। সুবহানাল্লাহ বলতে গেল। আমি একটা কিতাবও পাইছি, মুসা নবী যখন পাঞ্জাবি গাও দিত, সবসময় 2টা পাঞ্জাবি গাও দিত। আমি তো এবার গরম লাগে, এবার সেটা খালি গাও না আরো 2 পাঞ্জাবি গাও দিচ্ছি। কিন্তু 2 পাঞ্জাবি গাও দেওয়ার কারণ হইল উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় তো ওনার যে পছন্দি উনি সেটলে তার কারণ মতো আলফিনের মতো দেখে দিতে পারে। এই পাঞ্জাবি রুপি দিয়ে দেখা যায়, কাটা কাটা কিরকম দেখা যায় থাকে না, তাহলে আরেকটা পাঞ্জাবি দিয়ে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ বলে গেল। এত সেতারা আছে মুসা নবী, খালি একতে আমরা এই মুসা নবীর বংশে বনি ইসরাইল বংশে একজনকে খালি একটা ফেরাউনের বংশের এক পলাই আছে না, তারপরে তারে মারতে আছে। মুসা নবী আগে দেখতে চলে কিনা রেগে
তারে মানুষ কেড়ে হয়তো তারে না মারি তোমারও জ্বর মারি না মুসলমান আমি ঠাস করে একটা ছাতা দিচ্ছে জায়গায় সাইড দিয়ে নাই আমরা তো এক খাপ করে করে মারতাম ফলামটা হয়তো কান ফালাই নিতাম করাম তার গা ফালাই নিতাম করাম করে যা রক্ত হয়ে করতে হতো গালাগালি করবো কিন্তু একটা খাবড়া দিয়ে একজন মানুষ মেরালাও এটা কোনো আপনি পারতেন না মুসাই যখন খাবড়া দিছে সাইড দিয়ে জাগাত তাই মুসাই ছিলাম যে ভালো এটা তুমি কিনা বললাম আমি তো খাবড়া দিলাম ডরতে হাতে নিয়ে তার বাইরে এলেছ আল্লাহ ডাক দিয়ে থাপ্পড় দেওয়ার আগে বুঝন লাগানো ওজন করতো তোমার থাপ্পড়টা তো হজম করতে পারে এখানে এই নবীর নাম হলো মুসা নবী সব আল্লাহ কন্যা গেল মুসা নবী ছিলেন জালালি আর ঈসা নবী ছিলেন জামালি ওনার মনটা ছিল নরম এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমরা নবী জানি কিটা জালালি না জামানি কোন ভাবে জানি পড়ছে রে আমরা নবী কোন ভাবে পড়ছে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে আযাম ওলামায়ে কেরাম মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন সবাই মিলে একমত হয়ে গেছে শোনো আমার নবী কোন ভাগে পড়ছে জানতা চাও আমার নবীরে কোনো ভাগ ফালাইও না 1,24,000 বলো আর 2,24,000 বলো 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা যেখানে গরম হওয়া দরকার গরম যেখানে নরম হওয়া দরকার নরম তবে ফিতরাতগত জন্মগত ভাবে ন্যাচারালি সৃষ্টিগত ভাবে আল্লাহ নবীর আল্লাহ নরম করে বানাইছে এই জন্য নবীর আলোচনা শুরুতে আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করে দিলেন পারি চলেন সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবাই দুনিয়ার খেয়াল ছেড়ে দেন হ্যাঁ একেবারে মজা কইরা পুরাটা জান প্রাণ লাগাইয়া যে দূর মায়া আছে সবটা লাগাইয়া আপনি মজা করে আবার করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও দুর্গাপুরের মানুষ জানতে চাও আমার নবী কেমন নবী শুনে যাও 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তুমি আমার আল্লাহকে জানিয়ে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও মাওলা রব্বুল কারীম সমস্ত জগতের যিনি রব সমস্ত প্রশংসা শুধু আপনার জন্য আল্লাহ কয় বুঝলাম সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য আবার কয় তুমি আবার আমার নবীর ব্যাপারে তোমার ধারণা কি আমরা আল্লাহ বলে দেন আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যত জায়গায় আমি রব খেয়াল করেন কোন কথা কয় যত জায়গায় আমি আল্লাহ রব এমন একটা জায়গা নাই যেখানে আমি রব না এমন কোন সৃষ্টি নাই যাদের জন্য আমি রব না এমন কোন সময় নাই যেই সময় আমি রব না এমন জায়গা নাই এমন সৃষ্টি নাই এমন সময় নাই সব সময় সব জায়গায় সবার জন্য আমি যেমন রব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যত জায়গায় আমি রব তত জায়গায় আমার নবীজি রহমত যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত এটার ব্যাপারে আরো কথা আছে কইলে কা আল্লাহ কোরআনুল কারীমে কয় فبما رحمة من الله لنت لهم
فبما رحمة من الله لنت لهم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাকটা দুর্গাপুরের মানুষ অমতলবের মানুষ গভীর মনোযোগ হাঁটাতে উঠাউটি বন্ধ বাড়ির খেয়াল ছেড়ে দাও গভীর মনোযোগের সাথে বসে যাও ফাতিমা রাহমাতিন মিনাল্লাহ অথবা আল্লাহর রহমতে লেন তালাব আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ কয় নবী গো ও নবী আল্লাহর রহমতে আপনার মনটা নরম আবার কয় ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব যদি আপনার মনটারে আমি শক্ত করে বানাইতাম কর্কশ করে বানাইতাম কথায় কথায় যদি আমি ফোড়া দিতাম কারেন্ট বন্ধ করে আসেন রে কারেন্ট বন্ধ করে দেয় কইছে নিরামটা তারা নেটওয়ার্ক বেলাইয়া দিলে বন্ধ করে লাইবা আন্দারের ভিতরে মিলে মারতে সুবিধা নাউযুবিল্লাহ কানা রে আমরা তারার কথা যদি আল্লাহ কইতো অক্সিজেন বন্ধ করে দেন আমরা আল্লাহ যদি কইতো টিউবওয়েলের পানি বন্ধ করে দেন আমরা আল্লাহ যদি কইতো সূর্য ওটা বন্ধ করে দেন কানে মাসিল আল্লাহ না হই আল্লাহ রে চিল্লাইতে চিল্লাইতে আল্লাহ বিচারতে জান পানি করে লাইলে হই আল্লাহ কয় না 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 আমি এমন আল্লাহ না রে আমি আল্লাহ আমি হইলাম রব্বুল আলামিন আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রব সুবহানাল্লাহ আর রব কারে কয় আমরা তারা তখন এগে চিন্তা শাস্ত্র না বুঝা শাস্ত্র না সায়স্টল বইরা না সায়স্টল গরম কইরা লাও কিন্তু রব কারে কইলে তো বুঝছো না বুঝাইয়া কইয়া দিয়া যাইতেছি কবির খেয়াল বান্দার যা দরকার বান্দাগাড়া আমরা আমরার যা দরকার একটু খেয়াল করেন কয় লাইন কইতেছি খেয়াল রেখেন আমরার যা দরকার 1 লাইন দরকারি জিনিসটা 2 লাইন দরকারের সময় 3 লাইন সাউনের আগে 4 লাইন যিনি দিয়ে দেন তিনি হইলেন আরেকটা লাইন শিখে গেছে এটা আবার কইতে আসি আমরা খালি লাইন দিবেন না যাবেন বান্দার যা দরকার বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় সাউনের আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন আপনি চাইছেন সাউনের আগে ডাব্বা দিয়া না পরিমাণ মতো এবার উঠছে গেলে শুরু করছি করবো দরটা খুলে আসছি না বাহির মারহাবা গান তিনি আমাদের রব এ আল্লাহ ফাতিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর রহমতে নবী আপনার মনটা নরম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব আপনার মনটারে যদি আমি আল্লাহ শক্ত করে বানাইতাম তাহলে কি হইতো জানেন নবীজি আল্লাহ কেমনে পাইলে আপনার মনটা যদি শক্ত হইতো লানফাতু মিন হাওলিক আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা আছে আপনার লেখা পয়সা টাকা দেয় যারা জীবন দিয়া উহুদের প্রান্তরে কাফেররা আপনার কাছাকাছি আইয়া পড়ছে তীর মারতে আছে মুসলমান শহীদ হয়ে গেছে 70 জন নবী গো ও নবী
তারা আপনার মারণের লেগে সাইরুল দিয়া ঘেরাও দিয়া লাইছে। আপনার একটা সাহাবা আপনার লেগে কি করছে মনে আসেনি? আপনারা আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে। এই সাহাবারাই যখন কাফেরারা সইরা গেছে, মুসলমান যখন ফিরা দাঁড়াইছে, সাহাবারে বাইক নিয়ে দেখে তীরটি যখন টাইনা করতে আসে, সাইয়া দেখে 70টা তীর এই সাহাবারার ফিদের ভিতরে গেছে, একটাও নবীর গাও লাগতো দিছে না। তারাও নবীর লেগে যেরকম আছে, নবীও আবার তারা লেগে এরকম আছে, ঠিক কিনা কও? আরে নবী জীবনে খাইছে না রে, সাহাবারা যত কন্যা খাইছে, নবী আর কোন খাইছে না। খন্দকের যুদ্ধের সময় খাল কাটতে আছে মদিনার সাইরুল দিয়া, সালমান ফার্সি বুদ্ধি দিছে, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফেরারা যেহেতু সংখ্যায় বেশি, আমরা কোনো তারার লোকে ফিটাফিটি এইটাই কুবাকুদি দিতে পারতাম না, হয়তো হইলে কিটা করম কয়েকের আমরা সাইরুল দিয়ে একটা খাল কাটতালাম, ফাল দিয়া যেন তারা নাই পারে। একটা গোড়ারে লাভ দিয়া দেখাইছে, একটা গোড়ায় কুদ্দুরা লাভ দিয়া যাইতে পারে, একটা গোড়ায় জেদ্দুরা যাইতে পারে, একটু ফাঁস কইরা এক হাত বাড়াইয়া এরপরে খালটা কাটছে মদিনার সাইরুল দিয়া। যেহেন দিয়া কাফেরারা আসবে ওই দিক দিয়া খাল কাটটা দিছে। এখন গোড়া যখন চালাই দিছে, গোড়া খালের পাড়াইয়া ছাইয়া রইছে, খালের সামনে আর লাভ দেয় না, কারণ ঘোড়ায় জানে লাভ দিয়া কোনো আমি এই ঘরও যাইতাম পারতাম না। এখন এরকম খাল কাটতে আছে খন্দক, কি কয় খন্দক যখন করতে আছে, মক্কা শরীফ কোনো মাটি না, সব হইল পাথর আর পাথর। এখন এই পাথর কাটতে কাটতে 3 রাত মুসলমান বাসার না খাইয়া এই মেহনত করতে আছে। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খারাপ খবর। কয় কি? কয় খন্দক করতাম ইসলাম, বড় একটা পাথর পড়ছে, আমরা কয়েকজনে মিল্লা চেষ্টা করছি, এটা তো শুনতাম পারি না, ফাটাইতামও পারি না, আতুরা দিয়া পিঠটা বড় বড় পাথর দিয়ে দিছি, বিজলি সংখ্যায় পাথর ফাড়ে না। দুইজনে আনছে, তোমরা সবাই সরো, এই পাথরটা আমি সুবহানাল্লাহ তোমরা কেউ যেটা পারো না, এই তোমরা আমারে দিও সুবহানাল্লাহ। আর আমরা দেশের ফিসাবরা খালি বইয়া বইয়া হাতিয়া খায়, মাছের বাতারা গরুর কইয়ারা বিদেশি পুতের তেহাদারি গাছের ফুলা ডাকটা, গাছের লাউটা, মাছের মাথাটা, গরুর কইয়ারা বিদেশি পুতের তেহাদা। এই বিদেশেতে বাড়াইছে কম্বলরা, সব খালি হিসাবে দিয়ালাও, হিসাবে দিয়ালাও। আমরা হিসাবে এইটা হিকছে রে, জীবনে এইটা হিকছে না। মরিতে বাসক না হইলে মরক, এতে হিসাবের কিচ্ছু আইয়ে যায় না। এবার আয় খেত কিনতে কিনতে এই গ্রাম ফারিয়ে এই গ্রামও গেছে গা। এবার আয় খালি মুড়ির দ্বারে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়িতে দুনিয়া ছাড়তে ছাড়তে সব সাইডা দিছে। এবার আয় খালি আঞ্জা দিয়া ধরে মুড়িতে খালি ছাড়ে, ঠিক কিনা কও? খালি মাফির উচ্চাসে চোখ বন্ধ করে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়ি দেখে ছাড়তে ছাড়তে ভাতের ছেড়ে ছেড়ে দিলাম, পানি গাড়া করে ছেড়ে দিলাম, ঘরটা রয়েছে ডবিলে ছেড়ে দিতাম। আমরা খালি দুনিয়া ছাড়তাম, হুজুরে দিকে রাখতে রাখতে এই রাখতে পারি এই গেরামও গেছে গা। আমরা খালি দুনিয়া ছাড়ার লাগে হুজুরের লাগে না। এই উচিত কথাটা কইলে তো আর বলা না, এত ভালোর দরকার নাই, ভালোই আপনি। তোমরা যারে ভাল লাগে তাদের খাও, এত ভালো আমার দরকার নাই। কি করবেন দেহা দিয়া, কি করবেন জমি দিয়া? তোমার হয় না দাদা, ফকির দিবে ত্যাগ করার লেগে, রিক্সাওয়ালা ত্যাগ করার লেগে এটা আজকে বইয়া থাকো। তোমার দেহা হয় না, তুমি দেহা দিয়া কি করবা? নবীজি জীবনে এই ফ্যাট বইয়া খাইছে, অথচ তার উম্মতে না খাইয়া রয়েছে, একটা প্রমাণও দিতে পারবা না, ঠিক কিনা? সব ডিফিসাব করলুক আর গরিব 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 হইতে বিরামিত কুত্তা ঘুমায়, ঠিক কিনা? কারবার কি কে রে? তুমি মুড়ি, তুমি ফিসাব কইতে পারো না? ও আমার এই তোমরা যারা মুড়ি
যারা খানার টান করে আমারে কইবা আমরা আমার থেকে হানিয়া চলবা এই কথা কোনো পীর সাহেবের মুখে দিয়ে আইয়া না ভাইয়ার বিয়ে হইব মুড়ি দেয় এবার আশায় আশায় খায় যে অবশ্যই ভাইয়ার যখন মুড়িদের ভাইয়ার যখন বিয়ে হইব তাই তো আমার হিসাবে নাতি নয় মুড়িদের ভাইয়ার বিয়ে হইলে একটা লুঙ্গি একটা ছাতি অবশ্যই পাবো এটা একবার চিন্তা করে না যদি রিক্সা চালায় ভাইয়ারে বিয়া দিব কেমনে টাকা পয়সা জানি কই পাইছে তুমি খবর দিয়ে আনতে পারো না সারা জীবন আমার কিছু জীবনটা পানি বছরে আর আমরা ভাইটা ভাইয়ার বিয়া ঠিক করছো কি থাকি তা লাগবো হুজুর বেশি কিছু না কইছে কানের জিনিসটা দিতাম এটা টেনশনে যে হুজুর ঘুমা না ভাই দিয়া ঘুমা কানের জিনিসটা আমি দিয়া দেন হিসাবের মুখে যে এই কথাটা কইলে এটা কি খারাপ হইল না ভালো হইলো এই কথাটা আমরা কোনো হিসাবের মুখে দিয়া ভালো না খালি ওই লুঙ্গিটা নিত গামছাটা নিত কথা চলতে আছে এই কারবার আব্বা আমি বিপক্ষে না বিরুদ্ধে না উচিত কথাটা না কইলে আপনারা উচিত কথা পাইবেন কো আমার কনে লাগবো আমার একটা ডর করে আমি যদি উচিত কথাটা না কই আমিও বইয়া বইয়া খাইতাম পারি আমিও আপনাকে একটা হাতিয়া নিতাম পারি কিন্তু চিন্তা করি আল্লাহ যদি ডাক দেন তুই একটা ভক্ত হইছি আমার আর দিয়া যদি আকর আমি তো মনে করছি ওষুধ খাওয়াই পারলে বোঝা করতাম আমি যখন আগ করছি খপ করেছি পাড়ার দইরা কেসি দিয়ে টান দিয়া দইরা এই লোহার কেসি আগুনের কেসি দিয়া যখন কাটটা হালাই দিব এই দিনে বুঝবা কি জানি তারে কয় রাইসটা জন্য খাইতা একটা উচিত কথা মানে সুদের বিরুদ্ধে একটা কথা পায় না সুদখুর মুরিদ নিষিদ্ধা জায়গা ঘুষের বিরুদ্ধে একটা কথা পায় না ঘুষখুর মুরিদ নিষিদ্ধা জায়গা কানাবাসীর বিরুদ্ধে একটা কথা পায় না মুরিদ নি কন্যা হাদিয়ানি কন্যা জায়গা ঠিক কিনা পায় হাদিয়ার গোষ্ঠী বাড়ি হাদিয়া লইসব নাদানের দল খাইতে খাইতে তামা তামা করে লাইছে আমার ইসলাম দলে বেড়াত লাগাই দিছে ঠিক কিনা খালি খাইতো উচিত কথা আরে বাড়া আল্লাহ কি তোমার খাওয়ানোর জিম্মাদারি নিত না সুদের বিরুদ্ধে কথা কইয়া যদি সুদখুর মুরিদ ছুটে থেকে তুমি আবার আলহামদুলিল্লাহ বলবা যে সুদখুর মুরিদ আমার দরকার নাই ঠিক কিনা রানাবাসী মুরিদ আমার দরকার নাই রুজদার মুরিদ আমার দরকার নাই ঘুষখোর মুরিদ আমার দরকার নাই ঠিক কিনা বাংলাদেশের সবগুলা ফিরসা এই সুরে যদি কথা কইতো যে নামাজি মুরিদ করাই না দেখলো নামাজ পড়লে এবারে মুরিদ হইতো আইলো ঠিক কিনা এখন নাগাইশের হিসাবে যদি কয় যে বেনামাজিরে মুরিদ বাড়াই না হ্যাঁ আপনার থেকে তাকে জানেননি কত পয়সা খবর দেয় যাই না কত হিসাবে খবর দেয় সিটি নেটটা মুরিদ হইতা যাই না আর এবারে দিলে বেনামাজি মুরিদ করা না কি তা কইতাম রে আমার কথা দেখেন এই উপজেলার ভক্তদের সব আরে বেড়ে একমত হইয়া কইতো মাইকে ঘোষণা দিয়ে দিত লিফলেট ছাপাই দিত যে আজকে থেকে সিদ্ধান্ত হয়েছে কোন বেনামাজির জানাজা আমরা কোন ইমাম পড়বো না ওরা বক্তব্যে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না কিন্তু না বলবো কি এক হুজুরে কইব বেনামাজির জানাজা পড়াই না আরে হুজুরে 50 টাকা ভাইয়া জানাজা পড়াইয়া কি সুন্দর মুরতারের কাপড়ের একটা লইয়া বাইক নিয়ে বেদির ব্লাউজ বানাই দিচ্ছে সাবান উঠছে গোসল করাইয়া তার বাপ মারা গেছে লাখ সাবান কিনে আনছে গোসল করাইতো সাবান যেটা গোসল করানোর করাইছে সাবান তো বাহিরে সব বের হয়েছে বরকতের নাকি সোয়াবের নিয়ত ইমাম সাহেবের সাবানটা দিয়ে দিছে খারাস আর একটা চিন্তা ঠিক কিনা কম তুই ইমাম সাহেবের সাবানটা তুই তোর মায়ের মরা বাপের গোসল করাই না সাবান ইমাম দিয়ে দিছে কীর্তি তোর যদি সোয়াবের কাম লাগলে নতুন একটা সাবান এনে দিবি এবারে মুর্দারের সাবান কেউ ব্যবহার করে না এটা দিছে ইমাম রে খারাসের দরকার রুচি যেরকম এইরকম তোমরা কাপ ওইরকম যেরকম সিন্নি এইরকম বতর বতর তোমরা নিয়ত যেরকম কাপ ওই করে এইরকম দেখ ঠিক কিরকম খুব সাবধান পরিবর্তন হইয়া দেখা সবসময় দিন একরকম যায় না সবসময় দিন একরকম যায় না দিন যেদিকে গেছে একবারে গেছে তোমরা কম করছো না আমার মসজিদের ইমামকে তোমরা মিম্বার থেকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে আমার কোরআনের পাখিগুলো আমার কোরআনের আলোচক বৃন্দ যখন ওই হক কথা বলেছে তোমরা ব্যাগ যদি করে ভাই
কেড়ে নিয়ে আমার ইমামকে আমার আলেমকে তোমরা ব্যাজ্যুতি করেছ। যেই বাংলাদেশে ৯৯ জন লোক মুসলমান, যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে গেছে আমার আলেম ওলামা দিয়া। সবাই বলেন আমিন। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়ার দরকার, ওয়াজ কি উপরে পড়তে আছে, দইরা বইলেন মাত্র শুরু, আপনি কহেন যে লইয়া চলে কোন নমুনা খারাপ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ পায় ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি নবী গো তোমার মনটারে শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলি, তুমি দেখতা তোমার চতুর্পাশ দিয়া সাহাবারা সরে গেছে। এখন যেমন কলিজা কাটটা দিত স্যার, উহুদের প্রান্তরে তোমার দিকে সামনা দিয়া ধইরা যেমন পিঠ পেতে দিছে, তোমার জন্য যারা জীবন দিত স্যার, তুমি দেখলা ওই যে তোমার সত্য মন কর্কশ ব্যবহারের কারণে মানুষগুলা তুমি নবীরে একলা পালাইয়া সবাই পালাই গেছে, ঠিক কিনা? কথা একটা মনে করছে, এটা কি করে নবীর লিগে সাহাবারা কি টান রে, এই টানের কথাটা কই আমরা শেষের দিকে যাই। মারহাবা কোনটা কেন? যেরকম মারহাবা, নবীর জন্য কি টান, নবীর জন্য কি টান। গভীর মনোযোগ, গভীর খেয়াল করে শোনো। জায়গাটা আমরা শুরু হইয়া গেছে গা, টেবুল দেওয়া মনো জায়গা আছে, গাছের সিফা সাফা দেখা তোমরা বইটা চাও না, মনে করো না কতক্ষণ পরে ছাইরা দেরি হইব। সাংঘাতিক দেরি হইতে পারে, কোন সমস্যা আছে? মাশাআল্লাহ, শক্ত শ্রোতার আগে ছাইরা দিয়া যাওয়ার কোন লাইন নাই, মারহাবা পায় না রে। নবীলে কি মায়া রে সাহাবারা, কি মায়া। নবীজি সকালবেলা ঘুমের তুইটা বাড়িতে পড়ে দেখে যে রাস্তার দিকে নদীর বাড়ির গাড়া একটা ছোট বাচ্চা নিয়ে একটা মহিলাকে বেরিয়েছে। কাছে গিয়া কয় কি করছে? আমার এই বাচ্চারা, আমি গরিব মানুষ, আমি আজকে 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইতে পারি না। নবী গো, ও নবী, চুলায় আগুন জ্বলে না গো নবী, পেটের খিদা সইতে পারি না। শুকাইতে শুকাইতে বুকের দুধগুলা পর্যন্ত শুকাই গেছে। বাচ্চারা বারবার বুকের মাঝে চুষণ দেয়, একটা ফোঁটা দুধ আসে না গো নবী। সে যখন কান্দে, আমি একটা লাইন ভিক্ষা লাইছি, তারে যদি আপনারা একবার দেখাই নিতাম পারি, একবার আপনারে দেখা গেলে 3 দিন পর্যন্ত আর কাঁদে না। মুসলমান নবী দিনের দাওয়াত দিতে আছে মক্কায়, কাফেরেরা 21 বার, কয়বার? 21 বার সরাসরি নবীরে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে। ছাত্র দিয়া ফেস দিছে, গলার ভিতরে ফাঁসি দিছে, মাথার উপরে উডের নাড়ি গুড়ি চাপাইছে, পাথর মারছে, কতভাবে যে নবীরে মাইরা লাইতে চেষ্টা করছে রে, কোনোভাবে পারছে না। এবার দারুন না দোয়ায় তৎকালীন সংসদ, এই সংসদের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরেরা মিলে মিটিং বসে গেছে। এবার নবীর হত্যা করা হবে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, রেড অ্যালার্ট, যে নবীর কল্লা জানতে পারবা লাল উট তারে উপহার দেওয়া হবে। তারা যে মিটিং করতে আছে আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ আসেনিও, জানেনিও। মুসলমান মন দিয়ে শোনো, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে
নবীর কল্লা আলাদা করা হবে, জেফার বা লালুট উপহার দেওয়া হবে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল কই গেলা? ও জিবরাইল কই গেলি রে জিবরাইল? আল্লাহ আমি তো হেন আছি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, হন সব কয় হ, কয় যা দৌড় দিয়া যা, আমার নবীরে কানে কানে বইলা দে যে তাড়াতাড়ি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যা। জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর কাছে বইয়া দিছে। এবারে আইবো, আবার রাস্তা যদি জ্যাম করে গেল, এরপরে কোন মাল আইবো, কোন সময় করবো, কোন সময় নদী হয়ে যাবো, রাইট পাই গেলে না। জিবরাইলের ক্ষমতা সম্পর্কে আপনারা অবনো বুঝছেন না। জিবরাইল আল্লাহ 600 নূরের পাখা দিছে। 600 কথা কয় না 600 জুড়ে কয় না 600 সবাই কয় না 600 এবার আগে একটু ঘুমাইয়ে উঠতে কিরকম করতো পুরা একটু ঘুমাইয়ে উঠছে। আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে গিরে ফোন এরা দিয়ে এবার 600 জিবরাইল আলাইহিস সালাম বসে দেন, ভাই বসেন। এই যুক্তির লেগে ওয়াজ করুন যেত না রে। আরে কুতুরা ভাষার জন্য কি চালাম লাগে? এই তোমরা দুজন বসো, ওয়াজ দেখে মাথার করতাম পারি না দিয়ে বলো আমিন কম। আমিন 600 নূরের পাখা এই শুনে জিবরাইল আলাইহিস সালাম মনে করেন মনটায় ধরছে আমি পৃথিবীর উত্তর মাথার খাড়িয়া দক্ষিণ মাথায় যাইতাম চাই। 600 নূরের পাখা দিয়ে রে একটা যদি ঝাপটা দেয় পেতাবে এসেছে। নূরের পাখার এক ঝাপটায় পৃথিবীর সীমানা পাড়ুইয়া সীমানার বাইরে গিয়া কদম করে। ক্ষমতা কম না বেশি? ইউসুফ নবীরে কথা কিন্তু বাইরে যেতে আছে, কোন অসুবিধা আছে? ইউসুফ নবীরে 6 ভাইয়ে বিদ্যা, কয়বার 6 ভাইয়ে বিদ্যা কুয়ার মুহেতে ছাড়া দিছে। আচ্ছা কুয়ার মুহেতে ছাড়া দিলে কুয়ার তলার চাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে। কতক্ষণ লাগবো? এই ছাড়তে দেরি ফটতে দেরি নেই। ছাইড়া দিছে 10 ভাইয়ে বিদ্যা, 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে যখন ছাইড়া দিছে সারণের লগে লগে আল্লাহ ডাক দেয়া কইছে বের করে আল্লাহ দিকে বইয়া দিছি এখনো বইয়া দিছ। আর এদিকে দি ইউসুফ নবীরে ছাইড়া দিছে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে বইয়া গেলে গা, কারণ সাপ আছে, বিচ্ছু আছে, কাঁচা কাঠ বাঁকা আছে, কাটা মাটা আছে। যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কি অবস্থা রইব? তাড়াতাড়ি যা ইউসুফ নবীর কুয়া পানি লাগানোর আগে তুই যে কুলো লইয়া লাগবি বুঝা সাইডা দিছে। আর এখানে আলাপ চলতে আছে ইউসুফ নবীর আইয়া দিলে ধরবো। এই জিবরাইল কিতা শুনছেন নি? জিবরাইল আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলো হয়ে গেছে। এটার নাম ইউসুফ নবী। এই আর কি কই জিবরাইল, এই জিবরাইল আলাইহিস সালাম এখন আল্লাহ যখন কইছে যে এটা যদি মিটিং করছে আমার নবীরে মিলে মাইরা নেব কি হলো বইয়াতে চালাতে দৌড় থেকে নবীর একটা ডাক দিয়া জিবরাইল দৌড় দেয় সেটা ঘরের দোয়ারও সাইডিয়া পায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় ওয়া আলাইকুমুস আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? কই ইয়া রাসূলুল্লাহ খবর বেশি সুবিধা না, তারা মিটিং হইছে, সিদ্ধান্ত হইছে, তারা দিলাম না রাইতে ভিতরে গেরাও দিয়া লাইব, গেরাও দিয়া দত্ত হলে মাইরা লাইব। আর তাড়াতাড়ি আল্লাহ কইছে তাড়াতাড়ি সীমানা পার হয়ে যাইতে। তার এত রেখে কেমনি গীতা এত কথা আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ঘরেতে বাড়িয়া গেছে আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিকের দরজা দিয়ে বাড়াই দিছে। আস্তে করে দরজার ডাক্তার কাছে মুখ টানিয়া, কারণ দূরে রাখলে যদি কাফেরারা হয়ে যাওয়া তারা বাড়ি হাতারা বাড়ি আমরা বাড়ি সব দেখাবে। নবীজি আস্তে করে আবু বকর এই ডাক্তার দেওয়ানোর লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুলিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকনা কই আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে, কেমনে রে তুই টের পাইলি তুই কি ঘুমাস না?
যদি ঘুমাইছ রাত্রে আবু বকর এমনি এক ডাকে তো কোনো মানুষের ঘুম ভাঙনের কথা না। অবশ্যই আমি ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। ওই ঘুমাইটা তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে? ওই নবী গো আপনি যে একদিন কইছিলেন আবু বকর রেডি থাকিস, যে কোনো সময় করলাম আমরা দৌড় খেলায় রোয়ানা দিয়ালাম। এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায়, তবে বিছানাত গিয়া না, দরজায় পিঠে লাগাইয়া। আমার বউ আমার বারবার কইছে স্বামী গো, ও স্বামী আপনি তো বইটা যাইবেন গা, দরজা খেলিয়ে খেলিয়ে আবার ঘুমায় কেমনে? কতক্ষণ সামনের দিকে পড়েন, কতক্ষণ ডাইনে জুড়াইয়া পড়েন, বামে জুড়াইয়া পড়েন, এমনি কি ঘুমান যায় না? আপনি বিছনা তাইয়েন। আবু বকর সিদ্দিকে জবাব দিছে, বিবি বিছনাত গিয়ে ঘুমান যাইতো না গো, নবীজি কইছে রেডি থাকতাম। ওই নবী ডাক দিলে উঠতেন পারতেন না, ওই ডাক দিলে যদি দেরি হয়, বিছনাত যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যায় বোগা। আমার নবীরে যদি কাফেররা আক্রমণ করে, আপনি এমনি খেলিলে বইয়া যাইবেন না। আবু বকর চিল্লান দেয়া পায়, বিবি আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। ভালোবাসা কারে কয় বুঝছে? আর আপনার তারা ভালোবাসা বুঝছে পাড়ের রোদুর আমার লাগে ফিকাপের ভিতরে ব্যাগ সেট ঢোকাইয়া দাঁড়াবে উঠিয়া নাচবো দুধো, তারপরে বিকালবেলা হবলে মিল্লা জিলাপি খাইয়া বাড়িতে উঠতে থাকবো, ভালোবাসা শেষ। ঠিক রে? আসেনি এই কারবার? এই কারবার হইতে আছে মিছিল বার করছে বাড়ির রোগীর আওয়ালে সকলে মিল্লা ডাক সেট বাজাইয়া বেড়া রেডি। আমি নিজের সুরে যেমন সারা কথা খুব কম কই, আমি দেখতে কই আমার বাসায় কান্দির পার, আমি নিজের চোখে দেখছি আমার বাসার সামনে দিয়া পিকআপের ভিতরে বেড়া রেডি উঠিয়া ব্যাগ সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আশেকে রাসূল নবীর লেগে ভিতরটা ফাটে 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 অবস্থা হয়ে গেছে, কোনো মতো জোড়াতালি লাগাইয়া কান্দি আপা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? এটার নাম আশেকে রাসূল। এই তারা ইতিহাস এটা দেখবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে নবী যখন খেলা হয়ে বইয়া থাকবো, তারা গিয়া করবে ইয়া রাসূলুল্লাহ আশেকে রাসূল দিয়া দেখো তো শরবত দিয়া নবীজি কে কেডা আশেকে রাসূল কেডা কয় কালিফা মিছিল মিছিল না আবু সিদ্দিক রাসূলুল্লাহ মানে নবীজি বলেন সুকাম সুকা দূরে সরে যাও, তোমার ভিতরে সুন্নত নাই, তোমার ভিতরে ফরজ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, হালাল হারাম নাই, পর্দা খুশিটা নাই, আশেকে রাসূল বুঝলেন? মস্কারার জিনিস না দেয় আল্লাহর বিধান, খেয়াল করো আল্লাহর বিধান, নবীর তরিকা, বিধান কার? আল্লাহ, তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকা, আব্বা এর বাইরে আর কোন ইসলাম নাই, ঠিক কিনা? বিধান কার? আল্লাহ, তরিকা কার? এর বাইরে কোন ইসলাম নাই। যতই মজা লাগুক মজা লাগান যাইতো না, নবীজি যেটা মজা লাগায় তাই তোমার এত মজার দরকার না। কথা যেন মনে হয় মিথ্যা রাখবেন কথা, প্রত্যেক বছর বিস্তার করে যাইতো না। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত শেষ খুব সাবধান। আমার আবু বকর সিদ্দিক কথা মনে আসেনি? আমি বিস্তার দিয়ে ঘুমাইলে ভাবতাম ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায়, কাফেররা যদি টের পেয়ে যায়, আপনি নবীরে তো আমি বাঁচাইতাম পারতাম না গো নবী। আমার বউয়ে বারবার বিছনা তাইয়া উঠেন, আমি তো পারছি না, আমার কই যায় মানছে না, আমার ডর করছে, আপনি নিয়ে কষ্ট হয়, হয়তো আয় বাড়ি লেগে খবর আইয়া পড়ছে নবীজিরে লইয়া, আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়িছে, যাওনের কথা মদিনার দিকে যাইতে আছে উল্টা দিকে, যাওনের কথা মদিনার দিকে, যাওনের কথা দাউদকান্দির দিকে যাইতে আছে মতলবের দিকে। যাওনের কথা কখনো দাউদকান্দি আগা দিছে কোন ফায়? আবু বকর সিদ্দিকে মুসকে আসি থাকে রাসূলুল্লাহ আপনি কি দাউদকান্দির রাস্তা বুঝাইছে? আপনার মদিনার এদিকে আপনি এদিকে আসতে আছে নবীজি আরা
আমার তো মনে আছে এই অসুবিধার দলের রাস্তা বুনে নিয়ে গেছে, এটা সুসাইড আর বিচারতে হয়তো ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল, সুখে সাদেক হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে সলবল করে আলো ছড়াবে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই, মদিনার মক্কার আশেপাশেই তো আছি, এবার তো বোধহয় ধরা পড়ে যাবো গো নবী, আপনারে বোধহয় আর বাঁচানো যাবে না। এবার আল্লাহর নবী কয়, দেখো একটা গর্ত টর্ত গুহা পাও কিনা। আবু বকর সিদ্দিক ঘুরে ফিরাইয়া কয়, একটা গুহা পাওয়া গেছে, একটা পাহাড়ের ভিতরে পাথরের সিফা দিয়ে ভিতরে মাশাআল্লাহ 2-3 ভ্রমণের মতো একটা জায়গা। কয় ভালো হয়েছে, চলো এটার ভিতরে যাই, আসো আমরা যাই। নবীজি যখন আগাইতে রয়েছে, আবু বকর সিদ্দিক 2 হাত সরাইয়া রয়েছে, আপনি আগে যাবেন না। কয় কেন যাবো না? গুহায় আমরা ঢুকবো না। আমি আগে যাব। পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে পাইলে ধ্বংসন করতে পারে গো নবী, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাই, গিয়ে দেখে আসি কোনো খারাপ কিছু আছে কিনা। আল্লাহর নবী ছাপতে ধরলেন আবু বকরকে, ডাক ডাক, আবু বকর তুই আগে গেলে আমারে সাপ কামড়াবে, তুই গেলে সাপ কামড়াবে না। আবু বকর কান্দার কয়, নবী আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনার নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে।